সাধু সেই মনে আছে টেনিদার যেরকম সাধু ধরেছিল ওদিকে গে বস আমাদেরকে এক্ষুনি একটা সাধু এসে বলছে মানে সেই কুম্ভ মেলার মতন ভিড় হয়েছে গঙ্গাসাগর মেলাতে, প্রচুর ভিড়, তার মধ্যে গাড়ি ঢুকে গেছে দু তিনটে। গঙ্গাসাগর মেলা যারা যেতে পারেন না তাদের জন্য কিন্তু বাবুঘাট একটা আদর্শ জায়গা। বিনামূল্যে কিন্তু এখানে প্রায় 7-8 দিন ধরে খাওয়ানো হবে। এই যে খাওয়ার দেখুন, এখানে ডাল রয়েছে, পুরি রয়েছে, তাছাড়া নানান সবজি রয়েছে। তো এই ভিডিওতে আমার সাথে রয়েছে আমার বন্ধু অরূপ, এই যে অরূপ বাবু। তো আমরা দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি গঙ্গাসাগর। প্রচুর যাত্রীরা বসে গেছেন যারা গঙ্গাসাগর যাবেন, গঙ্গাসাগর স্পেশাল। আর এখানে আছে বিমলের বলো কথা কেশরী, এগুলো যে কেন আছে মাইরি সত্যি। कोलकाता के आउटलेट घाट से गंगा सागर मेला प्रारंभ हुआ। 1100 से अधिक सीसीटीवी कैमरे एवं कई ड्रोन सर्वेलेंस कैमरे लगाए गए हैं। তো ভেতরে যাবো, ভেতরে গিয়ে বাকিটা দেখবো। অনেক নয়েজ আসছে বুঝতেই পারছেন। তো চলুন, তাও কোনো কথা বেশি বাড়াচ্ছি না, আমরা ভেতর যাই, তারপরে কথা হচ্ছে। দেখতে থাকুন ভিডিওটি। पर्यावरण संरक्षण के उद्देश्य से सभी तीर्थयात्रियों মেলার মধ্যে দুজন লম্বা লম্বা মানুষ হেঁটে আসছে দেখছেন। আমি একদম ওনাদের সামনে চলে যাব, আপনাদেরকে দেখাবো। দারুণ সুন্দর লাগছে কিন্তু গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর মেলা যারা যেতে পারেন না তাদের জন্য কিন্তু বাবুঘাট একটা আদর্শ জায়গা। দেখুন এখানে ওরা কিন্তু সতর্ক করছে নানান ভাবে। এই যে ওনারা দেখুন, प्लास्टिक को इस्तेमाल ना करे, प्लास्टिक इस्तेमाल ना करे। দেখুন এখানে বিনামূল্যে খাওয়া দাওয়া সব করানো হচ্ছে, নানান ধারণা। এই যে দেখুন সব মানুষকে নিয়ে গিয়ে বসিয়ে বিনামূল্যে কিন্তু এখানে প্রায় 7-8 দিন ধরে খাওয়ানো হবে। এই যে খাওয়ার দেখুন, এখানে ডাল রয়েছে, পুরি রয়েছে, তাছাড়া নানান সবজি রয়েছে এবং এই দাদারা সেবা করছেন দেখতেই পাচ্ছেন। তো বাবুঘাট গঙ্গাসাগর মেলা কিন্তু জমে গেছে। আর যারা একদম গঙ্গাসাগর যেতে পারছেন না, অন্তত আমাদের বাবুঘাটের এই ঘাটে এসে স্নান করে এই মেলা কিন্তু দর্শন করে যেতে পারেন। তো এই মেলায় আসলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না, বুঝতেই পারছেন। এখানে কিন্তু প্রচুর সংস্থা থেকে নানান ভান্ডারা চলছে। আর এই ভান্ডারা মোটামুটি যতদিন না গঙ্গাসাগর কমপ্লিট হচ্ছে ততদিনই চলবে। তার একটা নিদর্শন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার দেখাবো নাগা সাধু, যাদের জন্য বিখ্যাত এই গঙ্গাসাগর মেলা। তো হাঁটতে হাঁটতে চলে এলাম যেখানে নাগা সাধুরা আছে সেই দিকে। দেখা যাচ্ছে ওই দিকে যাবো, ইডেন গার্ডেন্সের দিকে।
মিলিয়ে মিশিয়ে একটা জমজমাট পরিবেশ গঙ্গাসাগর মেলাকে ঘিরে। মেলার স্নান হচ্ছে 14 তারিখ মকর সংক্রান্তি। আর যারা যেতে পারছেন না অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করুন গঙ্গাসাগর মেলা বাবুঘাট তথা গঙ্গাসাগর মেলা পুরোটা। তো চলুন আমরা যাই নাগা সাধুর দর্শন। আমার সাথে রয়েছে আমার বন্ধু অরূপ, এই যে অরূপ বাবু। তো আমরা দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি গঙ্গাসাগর মেলাতে। অরূপকে কিছু বলতে বলবো। বাবুঘাটে আসলে আপনারা ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন। আমি তো আগের সপ্তাহে গঙ্গাসাগর গেলাম, দেখলাম দুটো জায়গায় কিন্তু একই লাগছে। ওখানে পূর্ণস্নান গঙ্গায় হচ্ছে, এখানে পূর্ণস্নান গঙ্গায় হচ্ছে। মানে খালি গঙ্গা আর সাগরের মিলনস্থল, ওখানটা মেন জায়গা। এখানটা গঙ্গায় আপনারা ধীরে সুস্থে ফাঁকায়, কারণ ওখানে এই সময় কি বল লাখ লাখ লোক যায়। সেখান থেকে তো আপনারা বাঁচতে পারবেন। এখানে এসে বাড়ির সামনে এসে ভালো করে ঘুরতে পারবেন, ভালো লাগবে। এই এক সপ্তাহ আমরা এখানে আসুন, স্নান করুন, আনন্দ করে কাটা। চারিদিকে ভান্ডারা আছে, ভান্ডারা মানে যেখানে খাবার দেওয়া হয় ফ্রিতে বিনামূল্যে, যেগুলো ভান্ডারা বলে। চারিদিকে ভান্ডারায় খাওয়া দাওয়া দেওয়া হয়। তো চলুন দেখতে থাকি আরো। একদম পুরো অডিটোরিয়াম ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর জাতি, ধর্ম, শিক্ষা, আভিজাত্য নির্বিশেষে দেখতে পাচ্ছেন নাগা সাধু সন্ন্যাসী সবাই বসে রয়েছেন। আর এটা কিন্তু গঙ্গাসাগর মেলায় নয়, এটা কিন্তু বাবুঘাটে। কলকাতার গঙ্গাসাগর মেলা যে এত জমজমাট হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, এবং যারা জানেন না তারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারছেন। তো চলুন সামনে সাধু আর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছি। তো বুঝতে পারছেন কত ভিড়, মানে সেই কুম্ভ মেলার মতন ভিড় হয়েছে গঙ্গাসাগর মেলাতে। দেখুন প্রচুর ভিড়, তার মধ্যে গাড়ি ঢুকে গেছে 2-3টে। মানে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা জমজমাট ব্যাপার চলছে গঙ্গাসাগর মেলাতে। আর দেখুন কত ফটোগ্রাফার, কত মানে প্রেস রিপোর্টার্স, মানে তারা কিন্তু এসছেন, এসে এখানে ফটো তুলছেন এবং কভার করছেন ব্যাপারটা। তো জাস্ট আস্তে আস্তে চলেছি, আপনাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে চলেছি। এমনভাবে তোলার চেষ্টা করছি যাতে আপনাদেরও মনে হয় যে আমরাও, মানে আপনি যারা দেখছেন তাদেরও মনে হয় যে তারাও ভিড়ের মধ্যে আছেন, দেখছেন। সেভাবেই দেখুন একদম ক্লোজে সবার মাথা মুন্ডু সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলুন, দেখুন দুধ ফোটানো হচ্ছে এখানে, উল্টো দিকে সাধুরাও আছে। ওদিকে ডান্স হচ্ছে রে, হ্যাঁ ডান্স দেখবি, চলো ডান্স দেখবে চলো। সব মিলিয়ে মিশে কিন্তু একদম বাবুঘাট জমে ক্ষীর। বাবুঘাটে কিন্তু দারুণ ব্যাপার স্যাপার। আর দেখুন এইদিকে প্রচুর মানুষের ভিড়, নাচা গানা খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ কয়েকটা দিন কিন্তু জমজমাট কাটছে। এবং তার সাথে এটুকুই আমরা আমাদের ভিডিওতে একটাই কথা বিশেষ করে বলবো যে পরিবেশ দূষণ যাতে না হয় সেটা দেখে, সেটা লক্ষ্য করে সব কিছু করাই ভালো। তো দেখতে থাকুন আমাদের সাথে, আরও দেখাতে থাকছি আপনাদেরকে। মেলার মাঝখানেই এই যে দেখুন ওয়াটার কাউন্টার, আর এখানে এই যে জল রাখা আছে। এই যে দেখুন নানান জল, সেই বইমেলার মতন ব্যাপার, বুঝতে পারছেন? বইমেলায় যেরকম আমরা দেখি প্যাকেটে করে জল, সেই প্যাকেটে করে জল, এই যে জল একটা করে নিয়ে মানুষ খাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আপনারা যারা আসছেন এই যে খাচ্ছে, দেখুন দেখেছেন সব ব্যবস্থা রয়েছে জল খাওয়ার জন্য। খুব ভালো ব্যবস্থা সবাই বলছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট।
সাধু সেই মনে আছে টেনিদার যেরকম সাধু ধরেছিল ওদিকে গে বস, মানে আমাদেরকে এক্ষুনি একটা সাধু এসে বলছে আয় আয় আচ্ছা ভাবে আও আমারে পাস। দারুণ মজা কিন্তু হচ্ছে। তো চলুন আরো যাই ভেতর দিকে দেখি আর এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প রয়েছে ফার্স্ট এডের জন্য, দেখতেই পাচ্ছেন এই যে মেডিকেল ক্যাম্প। দেখুন এখানে নানান ধরনের ওষুধপত্র সব কিছু দেওয়া হচ্ছে, যাদের ওষুধের দরকার, যাদের শরীর কোনো কিছু খারাপ হয়েছে বা কিছু, তাদের জন্য এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প। খাওয়া দাওয়ার কিন্তু কোনো অভাব নেই এখানে। এই যে দেখুন খাওয়া দাওয়ার জন্য দেখুন এই যে ভাত, একদম গরম গরম ভাত তোলা হচ্ছে এখানে। জাস্ট দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আগেও দেখিয়েছি, এদিকটাও দেখাচ্ছি। এখানে পুরি রয়েছে, এবার তাছাড়া এই যে পুরি রয়েছে, নানান ধরনের তরকারি ঢাকা দেওয়া রয়েছে এবং প্রচুর মানুষ খাচ্ছেন। দেখুন জাস্ট দেখুন, প্রচুর মানুষ খাচ্ছেন। ভালোভাবে একদম সুন্দরভাবে আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম গঙ্গাসাগর মেলা 2025, গঙ্গাসাগর মেলা বাবুঘাট কলকাতা ট্রানজিট ক্যাম্প, সেটা দেখালাম খুব সুন্দরভাবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে এখানে মানুষ এসেছেন, অনেক দূর দূর থেকে মানুষ এসেছেন, মানুষ এসে এখানে রয়েছেন এবং মকর সংক্রান্তিতে ওনারা স্নান করবেন। তো এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেল কুলু ট্রাভেলস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। অবশ্যই একটা কথা বলেই শেষ করবো যে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে আসবে। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় মা গঙ্গা, হরে হরে গঙ্গে।